তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতি লক্ষণ? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকবে আপনার আমার সকলের পছন্দের জুটি ইয়াশ রোহান এবং তটিনীর সেরা 10 বাংলা নাটকের লিস্ট। ইয়াশ রোহান এবং তটিনী জুটি বর্তমানে নাট্যজগতের সবচেয়ে সফল একটা জুটি। তাদের নাটক মুক্তির জন্য এখন বহু মানুষ মুখিয়ে থাকে। তাদের নাটক মুক্তি পেলে মুহূর্তেই মিলিয়ন ভিউ ক্রস করে ফেলে। কারণ একটাই, এই জুটির রসায়ন নাটকে বেশ জমে। প্রিয় দর্শক, ভিডিওতে থাকবে রোহান এবং তটিনীর দারুণ কিছু নাটক, যেগুলো হয়তো আপনি এখনও দেখেননি। তাই সবগুলো নাটক সম্পর্কে জানতে অনুরোধ করব একদম শেষ পর্যন্ত থাকার। আর আপনি যদি রোহান এবং তটিনী জুটিকে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চলুন তাহলে একটা লাইক দিয়ে শুরু করা যাক। আমি তোমারে কইছিলাম না আমার জীবনে কোনো গোলাপের সুবাস নাই, দেখছো খালি কাটা আর কাটা। সেই কাটার খোঁজায় তুমি একদম রক্তাক্ত হয়ে গেছো। যে প্রেম এসেছিল, ইয়াশ রোহান এবং তটিনী জুটির বেস্ট রোমান্টিক নাটক কোনটি সেটি খুঁজে বের করা যদিও একটু কঠিন, তবু যে প্রেম এসেছিল নাটক দেখে মনে হলো এটাই বুঝি এই জুটির সেরা রোমান্টিক নাটক। আচ্ছা, একটা নাটক এত স্নিগ্ধ হতে পারে? নাটকের গল্প, ইয়াশ তটিনীর অসাধারণ অভিনয় এবং তাদের রোমান্টিক রসায়ন নাটকটাকে পূর্ণতা দিয়েছে। বিশেষ করে বলতেই হয় রোহান এবং তটিনীর অভিনয়ের কথা। কি সুন্দর অভিনয় তাদের, জাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটি যারা মিস করেছেন তারা চাইলে এটি দেখতে পারেন, কারণ সব মিলিয়ে নাটকটা ছিল একদম পারফেক্ট প্যাকেজ। নাটকটি ইউটিউবে 22 মিলিয়ন ভিউ পেয়েছে। আরেকটা কথা, ইয়াশ রোহান এবং তটিনী জুটিকে কারা কারা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। কথা ছিল, রেস্টুরেন্টে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় তটিনীর হাতে থাপ্পড় খায় রোহান। উপকার করতে এসে চরম ধুলাই খাওয়ার পর এর গল্প আরও দারুণ হতে থাকে। নাটকে রোহান এবং তটিনীর রসায়নের কথা বলতে হবে না, বরাবরের মতোই তাদের রসায়ন ছিল সেই লেভেলের। নাটকের প্রথম দিকে রোমান্টিক আবহে গল্প চললেও একটা সময় কখন যে আপনি কান্না শুরু করে দিবেন টেরই পাবেন না। বাবার ভালোবাসা, মায়ের যত্ন থেকে শুরু করে নানান বিষয় পর্দায় তুলে এনেছেন পরিচালক শাহিদুন নবী। যাই হোক, নাটকটা ইউটিউবে 1,80,00,000 ভিউ পেয়েছে। ঠিক আছে আপনি? হ্যাঁ, ওকে ইয়া ঠিক আছেন? গোলাপগ্রাম, সুলতান এবং শিউলির গল্পে গড়ে উঠেছে নাটক গোলাপগ্রাম। শিউলি গ্রামের একজন গরিবের মেয়ে, তার সাথে সুলতানের প্রেমের গল্পে সাজানো হয়েছে এই নাটক, যা দারুণভাবে ফুটে উঠেছে। নাটকটা সাধারণ নাটক থেকে একদম আলাদা, কারণ এর স্টোরি বাস্তবতাকেও হার মানায়। নাটকে সবচেয়ে বেশি নজর কাড়বে তটিনীর সাদামাটা অভিনয়। কি মায়াবী লেগেছিল তাকে, তা বোঝানো যাবে না। দারুণ রোমান্টিক গল্পের ভেতর ন্যাচারাল একটা ইমোশন খুঁজে পেতে নাটকটা আপনাকে আরও একটা অসম্ভব সুন্দর গল্পের নাটক, নামটি তার মায়া। নাটকটির বেশ কিছু ক্লিপ ফেসবুক এবং টিকটকে প্রচুর ভাইরাল হয়েছিল। নাটকটিতে তটিনী একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেন। এই নাটকের গল্পটাও ছিল মনে জায়গা করে নেওয়ার মতো, কারণ অন্ধ মেয়ের চরিত্রে তটিনী এবং আবির চরিত্রে রোহানের অভিনয় এবং ডায়লগ ডেলিভারি আপনাকে মুগ্ধ করবে। ভালোবাসা, মায়া এবং সমাজের দারুণ সব বিষয় নিয়ে গড়ে উঠেছে এই নাটক। ইয়াশ রোহান এবং তটিনী জুটির আরও একটা দারুণ কাজ এটি। আমি তোমাকে ভালোবাসি নীরা, প্রচন্ড ভালোবাসি। প্রেম এসেছিল একবার। বর্তমান সময় উপযোগী সেরা কোনো নাটক খুঁজছেন আপনি, তবে আপনার জন্য বেস্ট একটা নাটক হলো প্রেম এসেছিল একবার। বাস্তবিক গল্প নির্ভর আবহে গড়ে উঠেছে এই নাটকটি, যার শুরুটা রোমান্টিক এবং শেষটা ইমোশনাল। একটা স্বার্থবাদী মানুষের সময় উপযোগী গল্পে এই নাটকটা নির্মিত হয়েছে। নাটকের গল্পটা আপনাকে অনেক কিছুই শেখাবে, এর শেষটা আপনাকে কাঁদাবে। রুবেল হাসানের বানানো অসাধারণ গল্পের এই কাজটা একটাবার দেখতে পারেন। তোমাকে পেয়ে গেলে, এলাকার একজন রংবাজ এবং চাঁদাবাজের চরিত্রে স্ক্রিনে এন্ট্রি নেওয়ার মাধ্যমে শুরু হয় ইয়াশ রোহানের গল্প। এর মাঝে তার জীবনে আসে তটিনী, পরিবর্তন হতে থাকে রোহানের জীবন। নাটকে ইয়াশের লুক আর অভিনয় ভালো ছিল। মূলত একজন আদর্শ সৎ জীবনসঙ্গীর মাধ্যমে জীবন পরিবর্তনের গল্পে গড়ে উঠেছে এই নাটক, যার শেষটা ছিল দারুণ। রোমান্টিক ধাঁচের এই নাটকটি বানিয়েছেন রুবেল আনুশ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মনে হয় আপনাকে ভুলে যাওয়া উচিত।
শেষ কিছুদিন। ইয়াশ রুহান এবং তানজিম সায়রার তটিনে অভিনীত হৃদয়স্পর্শী একটা নাটক শেষ কিছুদিন। এই নাটকটা দেখে কাঁদেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। তার পরিচালনা এবং রুহান তটিনীর অভিনয় সব মিলিয়ে দেখার মতো একটা নাটক। নাটকটার বর্তমান ভিউ রয়েছে 70 লাখের কাছাকাছি। নীলিমা আমাকে একবারও দেখতে আসলো না। হৃদয়ের রং, ভার্সিটি লাইফের প্রেম, সেই প্রেম থেকে পরিণয়, বিশাল লম্বা একটা জার্নি, তার ফাঁকে কত শত ঘটনা, সব মিলিয়ে বলা যায় নাটকটা এনজয়েবল। গল্প কাহিনী আর চিত্রনাট্য সাজাতে কতটা পটু ইমরুল রাফাত তা তো আপনারা জানেন, এই কাজটা তারই। তাই বিনোদন, আবেগ আর ইমোশন একসাথে ফিল পেতে স্ট্রিমিং করুন হৃদয়ের রং। কদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য। তোমার নোটসের জন্য? আমি কেন? আমার জুতা আছে না, আমার জুতা তোমার নোটসের পিছনে ঘুরবে না। কত দেখলাম, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত চল। এই এক্সকিউজ মি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে আপনি আপনার কাজ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।